হ্যালো গাইস, ফুড স্টাইল চ্যানেলে আমার আজকের টক দইয়ের রেসিপির ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। তো দোকানের মতো খুব সহজেই আমি আজকে টক দই বানিয়ে দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকুন। টক দই বানানোর জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে ফুল ফ্যাট যুক্ত 1 কিলোগ্রাম দুধ নিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটাতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো, না হলে দুধের মধ্যে সর পড়ে যাবে, আর যদি সর পড়ে যায় তাহলে দইটা ভালো হবে না। এখন আমি দুধটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না দুধটা কমে 400 গ্রামের মতো হয়। দুধটাকে এখন হাই ফ্লেমে 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি। এখন দুধটা কমে প্রায় 400 গ্রামের মতো হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এবার আমি 25 গ্রাম গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো দুধের মধ্যে যদি জল থাকে বেশি তাহলে সেটা টেনে যাবে, আর গুঁড়ো দুধ না দিয়ে দই বানালে যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। দুধটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দুধটাকে ঠান্ডা হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধের উপরে বাষ্প বেরোনো বন্ধ হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনো বাষ্প বেরোচ্ছে। এখন দুধের মধ্য থেকে বাষ্প বেরোনো বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ছোট চা চামচের 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দুধটাকে আবার একেবারেই ঠান্ডা করা যাবে না, কুসুম গরম থাকতে হবে, নাহলে দইটা জমবে না বা এই টক দইটা অ্যাক্টিভ হবে না। দোকানে যে দইগুলো পাওয়া যায় সে দইগুলোতে প্রচুর পরিমাণে গুঁড়ো দুধ দেওয়া থাকে, আর দই বসানোর আগে দুধটাকে ভালো করে মেরে নেয়, যার কারণে দইটা খুব শক্ত হয় এবং দইটা কেটে নেওয়ার পরেও জল কেটে যায় না, যেটা আমাদের বাড়িতে সচরাচর হয়ে থাকে। আমরা কিন্তু দুধটাকে ভালো করে মেরে নিই এবং ঠান্ডা করেও নিই, তারপরেও গন্ধ থাকে। তার একটাই কারণ, আমরা গুঁড়ো দুধ দিই না, আর সাজা দেওয়ার পরে ভালো করে ঠান্ডা করে নিতে হবে যাতে ঘাম না জমে। বন্ধুরা, আমার এই ভিডিওটা একটু বড় হবে, প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি এর মধ্যে অনেক ছোটোখাটো টিপস দিয়ে থাকি। দেখুন বন্ধুরা, থিকনেসটা কীরকম হয়েছে। এখন আমি 250 গ্রাম করে দই ধরবে এমন দুটো ভাঁড় নিয়ে নিয়েছি। এবার আমি দুধটা ভাঁড়ের মধ্যে সমান করে ঢেলে দেবো।
এখন আমি এই কাগজ দিয়ে ভাঁড়ের মুখগুলো বন্ধ করে দেবো। এবার আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 12 থেকে 14 ঘন্টা রেখে দেবো। ফিরে আসছি 12 থেকে 14 ঘন্টার পর। এখন 14 ঘন্টা হয়ে গেছে। এবার দেখব দইটা জমেছে কিনা। তো দেখুন বন্ধুরা, দইটা পুরো দোকানের মতোই জমেছে। এখন আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দইটা কি সুন্দর জমেছে। দইয়ের মধ্যে আর কোনো রকম জল নেই, পুরো দোকানের মতো হয়েছে। দইটাকে যদি ভালো করে ফুটিয়ে মেরে নেওয়া যায় আর সাজা দিয়ে দইটাকে ঠান্ডা করে নিতে হবে, তাহলে মেরে নিলে দইটা জমবে ভালো। আর ঠান্ডা করে নিলে দইয়ের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এটাই হচ্ছে গোপন টিপস। দইয়ের ভাঁড়টা গার্নিশিংয়ের জন্য আমি এখানে 2টো আলমন্ড বাদাম, পেস্তা, কালো কিশমিশ আর চেরি নিয়ে নিয়েছি। আপনারা ভালো লাগলে নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, আমার টক দইয়ের রেসিপির ভিডিওটা আজ এই পর্যন্ত।